হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তো আমি আসলাম একটা তোমাদের সাথে মানে কথা শেয়ার করবো এই জন্য। আর আজকে আমার বাবুর মুখটা তোমাদের সবাইকে দেখাবো। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, আমার আজকে বাবুর 3 মাস পূর্ণ হলো আজকে দিয়ে। তো যাই হোক, ওর বাবা আজকে এসেছে, 3 মাস পরে বাপ ছেলের দেখা হলো। বুঝতেই পারছো যে কত দিনের গ্যাপ গেছে ভিতরে। যখন আমার বাবুর জন্ম হয়, মনে হয় 4 দিনের মাথায় ওর বাবা ওকে রেখে চলে যায়। আর এই যাওয়াতে 3 মাস পরে আসলো। তো যাই হোক, দেখো বাপ ছেলেকে কতটা ভালোবাসা। তো আজকে আমি আমার বাবুকে সকালবেলা বলছিলাম যে তোমার আব্বু আসবে। তো আমার বাবু তো শুনে একবারে লাফালাফি শুরু করে দিয়েছে, খুব খুশি বাপ আসবে শুনে। তো আর কি, পুলিশকে বিয়ে করা জীবনে সবচেয়ে বড় ভুল। কারণ পুলিশেরা বউকে তেমন সময় দিতে পারে না। যারা আর কি বাসা নেয় না, বউকে বাপের বাড়িতে রাখে কিংবা নিজের বাড়িতে রাখে, তাদের ক্ষেত্রে বলছি, যেমনটা আমার ক্ষেত্রে। ধরো বাসা নেয়নি, আমার বাবুর সবটা কাজ আমাকে নিজেই করতে হয়। যেমন বাবু অসুস্থ হলে ডাক্তার দেখানো কিংবা অন্য কিছু, নিজেকে খুবই তখন অসহায় মনে হয় আর কি। আর পুলিশেরা চাইলেই সবসময় বউ বাচ্চার কাছে আসতে পারে না, যতই বিপদ আপদ হোক না কেন। যেমন আমার বরটা আসে না, মানে হয় না, অনেক অকেশন থাকে বিভিন্ন, ওকে আসতে বললেও ও কিন্তু আসতে পারে না। খুব খারাপ লাগে, সবাই থাকে শুধু ও থাকে না। তো যাই হোক, আমার খুব খারাপ লাগে যখন বর অনেক দিন পর ছুটিতে আসে, অনেক দিন ধরে আসতে বলতে বলতে এতদিন পরে ছুটিতে আসলো। তো বাপ ছেলে তো যদিও ভিডিও কলে সারাক্ষণই কথা বলে, তারপরেও আমি কি বলবো, ছেলে বাপের কাছে যাওয়ার জন্য অনেকটা লাফালাফি করে। আর মনে হয় ফোনের মধ্যে ঢুকে যাবে আমার বাচ্চাটা, এরকম দেখায়। তো শুধু ভিডিও কলেই তো সব কিছু কি বলবো হয় না। বাচ্চা বাবার কাছে যেতে চায়, বাচ্চার ভালো বাবার ভালোবাসা পেতে চায়, এটা তো আর ভিডিও কলে সম্ভব না। তো যাই হোক, দেখো অনেক দিন পরে তার বাপকে পেয়ে আমার ছেলে কি বলবো অনেকটা খুশি। আর বাপ ছেলে ভালোবাসে দেখে আমিও মুগ্ধ হলাম। আর এই জন্যই আমি বলছিলাম যে পুলিশের বউ হতে গেলে আসলে ধৈর্য লাগে, যেটা হয়তো বা সবার ক্ষেত্রে থাকে না। যেমন আমারই তো অনেক সময় খারাপ লাগে যে জীবনে একটা বড় ভুল করছি পুলিশকে বিয়ে করে, যে কিনা বউ বাচ্চাকে সময় দিতে পারে না। বিভিন্ন বিপদ আপদে স্বামীকে পাশে পাওয়া যায় না। এই দিকগুলো আসলে ভাবলে আমার খুবই কষ্ট হয়, যার কারণে আমি এই কথাগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলবা। আর আমার আরিয়ানকে সবাই যারা দেখেছো মাশাআল্লাহ বলতে ভুলবা না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।